কথায় আছে না, উপরে ওঠার মানুষের অনেক অভাব, কিন্তু যারা উপরে ওঠে তাদেরকে নিচে নামানোর মানুষের কোনো অভাব নেই। কথাটা আগে মানতাম যে হয়তো বা জানি না কিছু একটা, কিন্তু এখন মনে হয় যে না, কথাটা হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো প্রত্যেক দিনের মতন আজও একটি নতুন ছোট্ট মোটো মিনি ব্লগ নিয়ে এলাম তোমাদের সামনে। তো দেখো, রিসেন্ট এটা কালকেরই ভিডিও ছিল। হ্যাঁ, কালকে আমি পোস্ট করেছিলাম, তো আজকে হচ্ছে ভিডিওটা চালাম। তো বরমশাই নিয়ে এসেছিলো মাটন, তো সেটাকেই ভালো করে ধুয়ে টুয়ে একদম নিলাম। তারপরে এখানে সব মশলা, হলুদ, লবণ, তেল দিয়ে ভালো করে এখন এটাকে মেখে নেব। যেহেতু আমি আমার বেবিকে একটু পরে স্নান করাবো, তো তার জন্য এত ঝালটা আর আমি মাখলাম না, যেহেতু ওকে তেল ক্রিম সবই দিতে হবে। তার জন্য যদি এখন মেখে নিই তারপর শরীরটা হয়তো বা জ্বালা করতে পারে। তার জন্য বড়মশাইকে বললাম যে তুমি একটু মেখে দাও, তো তার জন্য ওই মেখে দিল। তারপর বলো, মাটনের আলুটা না আমি ঠিক কিন্তু এইভাবে ভেজে নিই আর কি। আগে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে এটাকে এইভাবে আগে ভেজে নিই, আগেই ওটার মধ্যে মিক্স করি না, তাহলে আলুগুলা কী হয়, গলে যায়। আর এইভাবে ভেজে নিয়ে অর্ধেকটা মাটন হলো কষানোর টাইমে যদি তোমরা দিয়ে দাও, তখন দেখবে আলুগুলো কিন্তু ভেঙে যায় না, নাহলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে। তারপর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলুটা প্রায় মোটামুটি ভাজার দিকে, আর একটু হলেই হয়ে যাবে। আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, আর এদিকে আমি হচ্ছে সব কিছু করে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর আলুটা ভেজে উঠিয়ে তারপরে সেখানে আর কিছুটা তেল দিয়ে আমি কিন্তু মাটনটা সোমবারে দিয়ে দিলাম। ও আর একটা জিনিস করেছি এটার সাথে, আজ তোমরা এটাকে দেখে বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে কোয়াশটাকে মেশিন দিয়ে একদম ঝিরি করে কেটে নিয়েছি। এটা হচ্ছে ভাজি করব। এটাকে কিন্তু লবণ দিয়ে মাখিয়ে তারপরে কিন্তু ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে তারপরে এইভাবে ছাড়া করে নিলাম, চিপে নিয়েছি। আর এটাকে ভাজার জন্য কালো জিরে আর রসুন কিছুটা আর এই কয়েকটা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এইভাবে তোমরা ভাজা করে খেয়ে দেখবে মানে কতটা টেস্ট হয়। আর লবণটা পরিমাণে না একটু কমই দিবে, কারণ দেখতেও মনে হচ্ছে এটা অনেক, কিন্তু ভাজার পরে না একদমই অল্প হয়ে যায়। তারপর দেখো মাটনটাও এদিকে হচ্ছে, একদম গরম ধোয়া বেরোচ্ছে এখন। মানে কিছুটা হয়েছে, অনেকটা জল শুষেছে, কিছুটা হয়েছে। এখন আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখন দিয়ে দেবো, কারণ এত আগের থেকে আলুগুলো দিলে আলুগুলোর চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। তার জন্য আমি এইভাবেই দিয়ে থাকি। তোমরা কে এইভাবে করো ছোট্ট করে একটু কমেন্ট করে বলবে কিন্তু। আর দেখো এদিকে আমার প্রায় মাটনটা মানে কষানি পুরোপুরি কমপ্লিট, এখন জল দেওয়াটাই বাকি। কোয়াশ তো আমার ভাজা হয়ে গেছে। তো ভাজার পরে যে ভিডিওটা ওটা আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য সরি। আর এই দেখো মাটনটাও কিন্তু রেডি। তো বলো কেমন লাগলো আমার ছোট্ট মোটো মিনি ব্লগটা। টাটা সবাইকে।